আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতিতে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সামনে 2027 পরীক্ষার্থী, তাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অনেকের কাছে সৃজনশীল প্রশ্ন ত্রিকোণমিতি খুব কঠিন মনে করে, সমস্যাবোধ মনে করে। আমি মনে করব কোনো প্রকার সমস্যা নয়, তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ তোমাদের কাছে কোনো প্রকার কঠিন মনে হবে না। আর আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সামনে দিয়েছি এটা কিন্তু খুবই বোর্ড পরীক্ষার জন্য আসার উপযুক্ত একটা প্রশ্ন। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে? ক নাম্বার এখানে দেওয়া আছে cot of theta minus 9π/2 এর মান নির্ণয় করো। তাহলে ক নিলাম, সমাধান কি দেওয়া আছে? cot of theta minus 9π/2 বা cot of, এখানে যদি মাইনাস মানে কখনো থেটা সামনে থাকবে না, আগে থাকবে না, পরে থাকে, কিন্তু আমাদের এখানে থেটাটা আগে আর পাইটা কিন্তু পরে আছে। তাহলে আমাদের হিসাবের জন্য কি করতে হবে? পাইয়ের অংশটা আমরা আগে নিয়ে আসবো। তাহলে এখানে একটা মাইনাস কমন নেই, 9π/2 মাইনাস থেটা। দেখো এখন প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, থেটা সব ঠিক আছে। এখন জানতে হবে cot of মাইনাস থেটা, পুরোটাকে যদি আমরা একটা থেটা মনে করি তাহলে সূত্রটা কি? আমরা জানি যে cot of মাইনাস থেটা ইকুয়াল কত? মাইনাস cot থেটা, বা tan of মাইনাস থেটা মাইনাস tan থেটা। এই ফর্মুলা থেকে আমরা এটা প্রয়োগ করব আর কি। তারপর sin of মাইনাস থেটা মাইনাস sin থেটা, আবার cos of মাইনাস থেটা cos থেটা, আবার sec থাকলে কিন্তু একই, sec আর cos প্লাস sin cosec মাইনাস tan আর cot মাইনাস। তাহলে এখন আমরা তাহলে লিখতে পারি, তাহলে যেহেতু মাইনাস cot of 9π/2 মাইনাস থেটা, এইটার কাজ হয়ে গেল। যেহেতু সমান চিহ্ন হবে, তাহলে এখন আমরা একটা বিষয় খেয়াল করবো এখানে। যেহেতু দেখো আমরা এটাকে এভাবে আরেকটু সাজিয়ে লিখতে পারি, cot of 9 × π/2 মাইনাস থেটা। তাহলে এখানে পাইকে 2 দ্বারা ভাগ করে কিন্তু আমরা 90 পেয়েছি, ঠিক আছে। তাহলে কটা 90 হয়? 9টা। বিজোড়, আর বিজোড় হলে এই 5টা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে cot থেকে tan হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস tan থেটা, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। দেখো খুবই সহজ। তোমরা যদি এইরকম একটা প্রশ্ন একটা যদি ক্লিয়ার করে নিতে পারো, পরবর্তীতে তোমাদের ওই শত প্রশ্ন আসলে তোমাদের সামনে কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে এই ছিল আজকের প্রশ্নের ক নম্বরের সমাধান। এরপরে আমরা চলে যাব খতে। কটা কিন্তু হয়ে গেল, এরপরে আমরা খতে যাব। খতে এখানে দেওয়া আছে যে 0 <θ < 2π হলে থেটার মান নির্ণয় করা, অর্থাৎ থেটার মান হবে 0 থেকে বড় এবং 300 2π মানে কি 360 ডিগ্রি থেকে বড়। এরপরে খ, খয়ের জন্য আমাদের নিতে হবে, এটা দেওয়া আছে দেওয়া আছে 5 cosec স্কয়ার থেটা 7 cot থেটা cosec থেটা -2 = 0, বা
তোমরা অবশ্যই জানো কোসেক মানে হচ্ছে সাইন, তাহলে এখানে 1/sin হবে, তাহলে 5 sin স্কয়ার থিটা, এখানে লেখা যায় 7 cos থিটা বাই sin থিটা ইন্টু 1/sin থিটা মাইনাস 2 ইকুয়াল কত 0, বা 5 sin স্কয়ার থিটা এখানে গুণ দিলে পাওয়া যায় 7 cos থিটা নিচে sin স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল কত 0, বা এবার কিন্তু আমরা একটু লসাগু করে নেব। এটা তোমরা অবশ্যই জানো, লসাগু sin স্কয়ার থিটা, sin স্কয়ার কাটা গেল 1, 5 কে 5 মাইনাস এখানে 7 cos থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল কত 0। এখন যদি sin স্কয়ার আমরা ডান পাশে গুণ দিয়ে আর গুণতে 0 হয়ে যায়, তাহলে কি থাকে 5 মাইনাস 7 cos থিটা 2 ইনটু sin স্কয়ার সমান লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 0। এই যে পাশে আর গুণ দিলে 0, এক লাইন স্কিপ করলাম। এখন আমরা কি লিখতে পারি 5 মাইনাস 7 cos থিটা 2 দ্বারা ভিতরে গুণ দেব মাইনাস 2 প্লাস 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 0। একটু ডান দিকে চলে যাই, খুবই সহজ। তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা আমরা একটু প্রথমে লিখে নিলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 7 cos থিটা প্লাস 5 থেকে মাইনাস 2 বাদ গেলে প্লাস 3 ইকুয়াল 0। এখন আমরা এখানে একটু মিডল টার্ম উৎপাদক করব, তাহলে কত হয় 3 দুগুণে 6, 6 কে 6, 6 কে 7, 2 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 3 ইকুয়াল কত 0, বা এখন আমরা কমন নিতে পারি 2 cos থিটা কমন নিলে হবে cos থিটা মাইনাস 3 মাইনাস 1 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেহেতু ব্র্যাকেটে মাইনাস কমন নেওয়া হয়েছে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন cos থিটা মাইনাস 3 এটা কমন চলে আসবে, ঠিক আছে, cos থিটা মাইনাস 3 কি হবে কমন চলে আসবে, cos থিটা মাইনাস 3, এরপর আনকমন আছে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, হয় cos থিটা মাইনাস 3 নট ইকুয়াল 0, অথবা যেহেতু মাইনাস 1 cos থিটা এই, ঠিক আছে, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল কত হাফ। তাহলে cos থিটা হাফ, তাহলে প্রথম চতুর্ভাগে মানটা পড়ে, তাহলে cos π/3 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে অতএব থিটা ইকুয়াল কত π/3। যেহেতু আমাদের এখানে রেঞ্জ কত দেওয়া আছে, যেহেতু এখানে 0 থিটা লেস দেন কত 2π, এটা আমাদের আছে কন্ডিশন, যেহেতু থিটার মান হবে 0 থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, অথবা আচ্ছা বাকি অংশটুকু থেকে একটু মুছে দিতে হবে, আবার cos থিটা ইকুয়াল কত হাফ ইকুয়াল টু cos 2π মাইনাস π/3, মানে চতুর্থ চতুর্ভাগে, আর এটা পড়েছে কত প্রথম চতুর্ভাগে, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে বা cos থিটা ইকুয়াল কত cos 3 দুগুণ 6 বিয়োগ 1 5 π/3, অতএব থিটা ইকুয়াল কত 5 π/3। যেহেতু 0
লেস দেন 2 পাই। অতএব আমাদের এই মানটা গ্রহণযোগ্য মান। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম থিটার মান, এখানে একটা থিটার মান, আর এই যে এখানে একটা থিটার মান। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটাকে হচ্ছে π/3 5π/3। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। দেখো খুবই সহজ, উচ্চতর গণিত, কোনো প্রকার কঠিন নয়। ত্রিকোণমিতি একটু মনোযোগ সহকারে, যদি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা শুরু থেকে দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এরপরে গল্পে চলে যাব। এসএসসি 2027 জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে। এরপরে গয়ের জন্য দেওয়া আছে যে এটা এই, তাহলে কি দেওয়া আছে, sin স্কয়ার 17π/18 প্লাস sin স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 37π/18 প্লাস cos স্কয়ার 3π/8 ইকুয়াল কত a। তাহলে অতএব a ইকুয়াল কত, sin স্কয়ার 17π/18 প্লাস sin স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 37π/18 প্লাস cos স্কয়ার 3π/8। এখন আমরা এইটাকে ছোট করার চেষ্টা করব। সেটা কিভাবে, sin পাই মাইনাস π/18 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, আবার sin পাই মাইনাস 3π/8। দেখো 8 কে 8 বিয়োগ 3 5π এত হয়, তাহলে এখানে স্কয়ার প্লাস এখানে cos 8 দোকানে 36 2π প্লাস π/80 স্কয়ার প্লাস cos স্কয়ার 3π/8 রেখে দিলাম। তাহলে এখন কোঅর্ডিনেট প্রয়োগ করব আমরা, যেহেতু এখানে সাইন তার নিজের ঘরে আছে, পাই মানে 180 ডিগ্রি মাইনাস সামথিং, তাহলে এখানে হবে sin স্কয়ার π/18 প্লাস এখানেও sin স্কয়ার পাই মাইনাস সামথিং মাইনাস sin থিটা, তাহলে এখানে হবে sin স্কয়ার 3π/8 প্লাস 2π প্লাস সামথিং, তার মানে এখানে কোথায় আসে 2π 180 প্লাস সামথিং হলের ঘরে। তাহলে এখানে পাওয়া যায় cos স্কয়ার π/18 প্লাস cos স্কয়ার 3π/8। ঠিক আছে, sin স্কয়ার π/18 প্লাস cos স্কয়ার π/18 প্লাস আবার sin স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 3π/8 একসাথে নিলাম। তাহলে এটাকে sin স্কয়ার থিটা মনে করি, এটা cos স্কয়ার থিটা 1 তাহলে প্লাস এখানে থিটা, এটাকে থিটা মনে করি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সমান 2। অতএব নির্ণয় মান ইকুয়াল কত
2 এই মান হয়ে গেল। গ নম্বর, একটা ফুল সৃজনশীল প্রশ্নের সমাধান খুব সহজভাবে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে যদি দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের কাছে কোনো প্রকার কঠিন বা সমস্যা মনে হবে না। পরিশেষে বলবো, আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর পরবর্তীতে তোমরা যদি এমন সহজভাবে নতুন নতুন গণিত ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।